ব্রেকফাস্টে বা ডিনারে একই রকমের রুটি বা পরোটা খেতে ভালো না লাগলে এইভাবে একবার নান রুটি ও সুজির পরোটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। রুটি ও পরোটাগুলো হবে বেশ ফুলকো আর বেলুনের মতন। ঠান্ডা হওয়ার পরেও রুটি ও পরোটাগুলো থাকবে একই রকম নরম তুলতুলে। খেতে ভীষণ ভালো হয় আর বানানো তো একেবারেই সহজ। আপনারা দেখুন, রুটি ও পরোটাগুলো দেখেও বোঝা যাচ্ছে কতটা নরম তুলতুলে হয়েছে। আর এই পরোটাগুলো কিন্তু অনেকগুলো লেয়ার থাকে, এতে পরোটাগুলো দেখতে যেমন ভালো লাগে, খেতেও আরও অনেক বেশি ভালো লাগে। তো চলুন বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে আমি দিয়ে দিলাম মেজারিং কাপের 2 কাপ ময়দা। এখানে আমি ময়দা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। এখানে আমি 300 গ্রামের মতন ময়দা নিয়েছিলাম। অল্প একটু লবণ দিলাম, 4 চামচের 4 ভাগের 1 ভাগ, আর 1 চামচের মতন চিনির গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ ইস্ট। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ সাদা তেল। তারপর সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আমি এখানে অল্প একটু চিনির গুঁড়ো দিয়েছি, তবে এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপরে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। যখন সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে মেশানো হয়ে যাবে, তখন অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করতে হবে। এখানে আমি রুম টেম্পারেচারের জলে নিয়েছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল নেইনি। তবে আপনারা চাইলে উষ্ণ গরম জল দিয়েও ডোটা রেডি করতে পারেন, তাহলে ইস্টটা তাড়াতাড়ি তার কাজ শুরু করে দেবে। খুব ভালো করে অল্প অল্প জল দিয়ে এরকম একটা ডো রেডি করে নিয়েছিলাম, আর ডোটা ঠিক এরকমের নরম করেই মেখে নিতে হবে। এখন অল্প একটু তেল নিলাম, তেলটা দিয়ে খুব ভালো করে ডোটা একটু মেখে নিচ্ছি। এতে ডোয়ের যে চিটচিটে ভাব সেটা চলে যাবে, আর ডোটা খুব সুন্দরভাবে সেট হবে। এতে রুটিগুলো অনেক বেশি নরম তুলতুলে আর ফুলকো হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট রেখে দিতে হবে। 30 মিনিট রেখে দিয়েছিলাম, এবার ঢাকনাটা খুলে নিলাম। আপনারা দেখুন, ডোটা বেশ ফুলে উঠেছে, প্রায় ডবল হয়ে গেছে। আপনাদের কাছে যদি সময়টা একটু বেশি থাকে তাহলে 1 ঘন্টাও রেখে দিতে পারেন। এখন ডোটাকে আর একবার খুব ভালো করে মেখে নিতে হবে। ডোটা যখন খুব ভালো করে মেখে নেওয়া হয়ে যাবে, তখন ডোটা থেকে লেচি কাটতে হবে। আর যেহেতু আমি নান রুটি বানাবো, তাই লেচিগুলোকে ঠিক এরকমই একটু বড় সাইজের বানাচ্ছি। তবে আপনারা চাইলে লেচিগুলোকে ছোট বা মিডিয়াম করেও কেটে নিতে পারেন। এখানে আমি একটু বড় করে লেচিগুলো কেটে নিলাম, তবে খুব বেশি বড় করেও লেচিগুলো কাটেনি, ঠিক এরকমই সাইজের লেচিগুলো কেটে নিয়েছিলাম। আর যে পরিমাণ আমি ময়দা নিয়েছিলাম, সেই পরিমাণ ময়দা দিয়ে 6 থেকে 7টার মতন নান রুটি হবে। এবার আমি কিচেন স্ল্যাবে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। তারপর একটা করে লেচি নিয়ে নিতে হবে। লেচিটাকে নিয়ে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে তারপরে একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। আর তারপরে শুকনো ময়দার মধ্যে ভালো করে লেচিটাকে কোট করে নিতে হবে, আর এইভাবে বেলে নিতে হবে। আমি এখানে নান রুটিগুলোকে একটু পাতলা করে বানাবো, তাই এরকমই ঠিক পাতলা করে বেলে নিচ্ছি। তবে নান রুটি অনেকে আবার একটু মোটা মোটা খেতে পছন্দ করে, তাহলে আপনারা একটু মোটা করেও বেলে নিতে পারেন। আমি ঠিক এরকমই রুটির মতন পাতলা করে নান রুটিটা বেলে নিলাম, কারণ নান রুটিটা রেডি হওয়ার পরে অনেক বেশি নরম তুলতুলের ফুলকো হবে। ঠিক এরকমই পাতলা করে বেলে নিয়েছি। এবার আমি রুটিটা ভেজেও দেখিয়ে দেবো। তার জন্য একটা তাওয়াকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে গরম করে নিয়েছিলাম। তাওয়ার মধ্যে রুটিটা দিয়ে দিলাম। শুকনো খোলায় এপিড ওপিড হালকা করে ভেজে নিতে হবে। আর ফ্লেমটার সময় মিডিয়ামে আছে। মিডিয়াম ফ্লেমে এইভাবে একটু প্রেস করে করে রুটিটাকে একটু ভেজে নিতে হবে। আর এইভাবে প্রেস করার সময় আপনারা দেখতে পাবেন রুটিটা একটু ফুলে উঠবে। তখন যেই দিকটা ফুলে উঠবে সেখানে আবারও একটু প্রেস করতে হবে, তাহলে পুরো রুটিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আপনারা দেখুন, রুটিটা কিন্তু খুব সুন্দরভাবেই ফুলে উঠছে। এবার এপিড ওপিড আর একটু হালকা করে ভেজে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নরম তুলতুলে ফুলকো নান রুটি, যা যে কোনো রেসিপির সঙ্গে খেতে ভীষণ ভালো হয় আর বেশ নরম তুলতুলে হয়। কোনো রকম কিন্তু শক্তও হয় না, কারণ রুটিগুলো ঠান্ডা হওয়ার পরেও একই রকম নরম তুলতুলে থাকে। বাকি নান রুটিগুলো একইভাবে রেডি করে নেব। আবারও একটা নান রুটি আমি বেলে নিয়েছিলাম, এখন আর একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা রুটি হবে একই রকম নরম তুলতুলে আর ফুলকো। দুদিক প্রথমে এরকম হালকা করে ভেজে নিতে হবে। তারপরে যে দিকটা একটু ফুলে উঠবে এইভাবে একটু প্রেস করে দিতে হবে, তাহলেই পুরো রুটিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আপনারা দেখুন, এই রুটিটাও খুব সুন্দরভাবে ফুলে উঠছে। আর এইভাবে বানালে প্রত্যেকটা রুটি একইভাবে খুব সুন্দরভাবে রেডি হবে। বেশ কয়েকটা আমি নান রুটি রেডি করে নিয়েছিলাম, একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি।
আপনারা দেখুন রুটিগুলো কতটা নরম তুলতুলে দেখেও বোঝা যাচ্ছে। আর এই দারুণ স্বাদের নান রুটির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নান রুটিটা রেডি হয়ে গেছে। এবার আমি নরম তুলতুলে ফুলকো সুজির পরোটা বানানো দেখাবো। তো চলুন পরোটাটা বানানো শুরু করা যাক। পরোটাগুলো বানানোর জন্য প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ সুজি। এখানে 150 গ্রাম সুজি আছে। এবার আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপের 1 কাপ জল, মানে 150 ml জল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ আর চা চামচের 1 চামচের মতন চিনি। তারপর লবণ ও চিনিটা আর সুজিটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর খুব ভালো করে মেশানো হয়ে গেলে 5 মিনিটের মতন এইভাবে রেখে দিতে হবে। এতে সুজিগুলোও বেশ নরম হয়ে যাবে আর লবণ ও চিনিগুলো খুব ভালো করে মিশে যাবে। এখন ঢাকনা বন্ধ করে এক সাইডে 5 মিনিটের মতন রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটি খুলে নিলাম। এখন একবার চেক করে দেখে নিতে হবে। আপনারা দেখুন সুজিগুলো আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে আর মিশ্রণটাও আগে থেকে বেশ ফুলে উঠেছে। তার মানে বুঝে নিতে হবে সুজিগুলো ভালো করে জলটা শোক করে নরম হয়ে গেছে। এখন মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। সাদা তেলটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে অল্প একটু তেল মিশিয়ে নিলে সুজির পরোটাগুলো বেশ নরম তুলতুলে হবে আর খেতেও ভালো লাগবে। খুব ভালো করে তেলটাও মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 200 গ্রাম আটা। আমি এখানে আটা দিয়েছি, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। এখানে আমি মেজারিং কাপের হাফ কাপগুলো হয় মানে 100 গ্রামের কাপগুলো দুবার দিয়েছি, তাই 200 গ্রাম আটা দিয়ে দিলাম। এবার আটাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটা ডো রেডি করে নিতে হবে। এক্সট্রা করে আর কোনো রকম জল দেওয়া যাবে না। সুজির মিশ্রণটা দিয়েই খুব ভালো করে মেখে ডোটা রেডি করতে হবে। আর এখানে আমি রুম টেম্পারেচারের জল দিয়ে সুজিগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে উষ্ণ গরম জল দিয়েও সুজিগুলোকে ভিজিয়ে রাখতে পারেন। খুব ভালো করে মেখে ডোটা রেডি করে নিয়েছিলাম। ডোটাকে আর রাখার প্রয়োজন নেই। এবার ডোটার থেকে লেচি কেটে নিতে হবে। আর লেচিগুলোকে আমি এখানে মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বা বড় করেও লেচিগুলো রেডি করতে পারেন। ডোটার থেকে সমস্ত লেচিগুলোই কাটা হয়ে গেছে। এবার আমি পরোটাগুলো রেডি করে নেব। তার জন্য অল্প একটু আটা নিয়েছি, কিচেন স্ল্যাবের উপরে আটাটা ছড়িয়ে দিলাম। তারপর একটা লেচি নিয়ে নিতে হবে। লেচিটাকে এইভাবে ভালো করে গোল করে তারপরে একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। তারপরে লেচিটাকে খুব ভালো করে আটার মধ্যে কোট করে নিতে হবে। এইভাবে আটা ও সুজি মিশিয়ে পরোটার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে একেবারেই অন্যরকম হয়। আশা করি পরোটার রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমে এইভাবে একটা রুটির মতন করে বেলে নিতে হবে। আর যেহেতু আমি এখানে ত্রিকোণা পরোটা বানাবো তাই লেয়ারও খুব সুন্দরভাবে রেডি হবে। তাই প্রথমে এইভাবে একটু গোল করে রুটির মতন করে বেলে নিতে হবে। তারপর অল্প একটু তেল নিতে হবে আর তেলটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। এতে পরোটার মধ্যে খুব সুন্দরভাবে লেয়ারগুলো রেডি হয়ে যাবে। যখন তেলটা ভালো করে ছড়ানো হয়ে যাবে অল্প একটু আটা নিতে হবে। আটাটাও খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। আটাটা এইভাবে একটু ট্যাপ করে নিলাম। এবার আমি লেয়ার করব। তার জন্য এইভাবে একবার ফোল্ড করে নিতে হবে। আবারও হাফ করে নেওয়া অংশটাকে আবারও এইভাবে ফোল্ড করে নিতে হবে। তারপরে অল্প একটু আটা ছড়িয়ে আবারও বেলে নিতে হবে। তাহলেই ত্রিকোণা পরোটাটা একেবারেই রেডি হয়ে যাবে। আপনারা চাইলে চৌকো করেও পরোটাগুলো বানাতে পারেন আর না হলে গোল করেও পরোটাগুলো রেডি করতে পারেন। সমস্ত পরোটাগুলো একইভাবে রেডি করে নিতে হবে। এই ত্রিকোণ পরোটাটা রেডি হয়ে গেছে। এবার এক সাইডে রেখে দিচ্ছি আর বাকি পরোটাগুলো রেডি করে নিতে হবে। এবার পরোটাগুলো ভেজে নেব। তার জন্য একটা তাওয়াকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে গরম করে নিয়েছিলাম। প্রথমে শুকনো তাওয়ার উপরে মানে গরম তাওয়ার উপরে একটা পরোটা দিয়ে দিলাম। শুকনো খোলায় এপিড ওপিড একটু ভেজে নিতে হবে। তারপর অল্প তেল দিয়ে এইভাবে ব্রাশ করে নিতে হবে। তেলটা ব্রাশ করার পরে আবারও পরোটাটাকে একটু উল্টে পাল্টে দিতে হবে। তারপর আবারও এই সাইডে অল্প একটু তেল দিয়ে দিতে হবে আর তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে। তারপরে উল্টে পাল্টে পরোটাটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নরম তুলতুলে সুজির পরোটা। আর আপনারা দেখুন পরোটাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তার মানে বুঝে নিতে হবে পরোটাগুলো খুব সুন্দরভাবে রেডি হচ্ছে। এতে পরোটাগুলো লেয়ারগুলো খুব সুন্দরভাবে রেডি হবে। উল্টে পাল্টে দুদিকে পরোটাটা এইভাবে লাল করে ভেজে নিয়েছিলাম। এবার তুলে রেখে দিয়েছি। এখন আমি আর একটা পরোটা ভেজে দেখিয়ে দেবো। তার জন্য আর একটা পরোটাকে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। প্রথমে একইভাবে শুকনো খোলায় এপিড ওপিড ভেজে নিতে হবে।
এপিড ওপিড শুকনো খোলায় ভেজে নেওয়ার পরে অল্প অল্প তেল ব্রাশ করে আবারও পরোটাটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আর বাকি সমস্ত পরোটাগুলো একইভাবে ভেজে নিচ্ছি। এই পরোটাটাও বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে, তার মানে বুঝে নিতে হবে এই পরোটাটাও লেয়ারটা খুব সুন্দরভাবে রেডি হচ্ছে। সমস্ত পরোটাগুলো একইভাবে ভেজে নিতে হবে আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রাখতে হবে। এখন সমস্ত পরোটাগুলো ভেজে নিচ্ছি, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গিয়েছিল, এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর এই নরম তুলতুলে ফুলকো নান রুটি ও নরম তুলতুলে সুজির এই পরোটার রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর এই রুটি ও পরোটার রেসিপিটি ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।